লেবারে কেন তারা মিথ্যা অপবাদ দিবে? লেবার কোটি কোটি টাকার চাবি মহাজনরা সমঝিয়ে রাখে, 3 বস্তা 4 বস্তা মাল চুরি করার জন্য লেবার দায়ী না, এটা তারাই রাস্তা দিয়ে ঘটনা ঘটায়। 200 টাকা চাঁদা না দে তার চাকার জায়গা দিয়ে চিনি দেখিয়া এই পুতুল বাবু, জালাল খান, আফরোজ, এই বাহিনীটা। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন থেকে 3 জন সদস্য তারা বহিষ্কার। আফরোজ, জালাল খান ও পুতুল, তারা নানান অকারেন্সের লগে জড়িত এবং লেবারকে মিথ্যা অপবাদ দিছে গাড়ি থেকে মাল চুরি করে নাকি লেবার বিক্রি করে। তারা গাড়ি থেকে মাল নেয়, নিয়ে রাস্তায় বিক্রি করিয়া আর লেবারের উপরে দোষ দেয় আর নানান অকারেন্সের লগে তারা। এবং ব্যবসায়ী সিলেট কালীঘাট, সিলেটের একটা বৃহত্তর ব্যবসায়ী এলাকা, তারা পাইতারা করেন এই ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করার জন্য এবং ব্যবসায়িক এবং সম্মান পরিষদের তারাকে মিথ্যা অপবাদ দিচ্ছে চাঁদাবাজি, কিন্তু তারা ঠিকই আফরোজ এবং জালাল খান ও পুতুল ও 3 জন তারা ট্রাক শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কারিত সদস্য, তারা 3 জন। এই তারাই পাইতারা করতেছে বাজারকে নষ্ট করার জন্য, ব্যবসায়ী সমিতিকে তারা চাঁদাবাজ বলে মিথ্যা অপবাদ দিয়েছে। এই প্রতিবাদে আমরা আজকে জনসভা এবং প্রতিবাদ মিছিল আরম্ভ করছি। লেবারে কেন তারা মিথ্যা অপবাদ দিবে? লেবার কোটি কোটি টাকার চাবি মহাজনরা সমঝিয়ে রাখে, 3 বস্তা 4 বস্তা মাল চুরি করার জন্য লেবার দায়ী না, এটা তারাই রাস্তা দিয়ে ঘটনা ঘটায়। সার্কিট হাউস এরিয়ায় একজন ফ্যামিলির বাজার নেওয়ার জন্য সিএনজি নিয়ে আসে, ওই সিএনজির আটকাইয়া ওরা সিএনজি চাকা রেখা দেয়, রাস্তা ব্যারিকেড করে 100 টাকা 200 টাকা তার চাঁদা নিয়ে পরে সিএনজিরে ছাড়ে। একজন মানুষ 1 বস্তা চাল নেবে, সামান্য বাজার নেবে তার পাশে খাবারের জন্য, সেই সিএনজিকে যদি 200 টাকা চাঁদা দাবি করে, এখন বলেন কি হবে? 200 টাকা চাঁদা না দে তার চাকার জায়গা দিয়ে চিনি দেখিয়া এই পুতুল বাবু, জালাল খান, আফরোজ, এই বাহিনীটা। এখানে ওরা সদর থানা কমিটি করছে, এই কমিটি হওয়ার পর থেকে এই বিশৃঙ্খলা আমাদের কালীঘাট প্রতিনিয়ত আছে, প্রতিনিয়ত। আর আমরা প্রতিবাদ করতে গেলে তারা রাস্তা ব্যারিকেড দিয়ে দেয়, গাড়ি পাঠার করে রাস্তা বন্ধ করে দেয়। আমাদের এই কালীঘাটটা ঐতিহ্যবাহী সিলেট বিভাগীয় একটা হোলসেল বাজার, এই বাজারটা ধ্বংস করার জন্য ওদের সাথে একটা চক্র আছে, চক্র মিলাই বাজারটা ধ্বংস করার জন্য ওরা এই নীল নকশা তৈরি করছে। ওরা কোনো শ্রমিক সংগঠন, ওরা কোনো শ্রমিক সেক্টরের কেউ না, ওরা হলো বহিষ্কৃত শ্রমিক। ওদের সদর থানা কমিটি বিলুপ্ত হয়েছে এবং ওরা জেলা থেকে ওরা বহিষ্কৃত, ওরা শ্রমিক সেক্টরের কেউ না। তাহলে ওরা কালীঘাট কেন থাকে? ওরা কিসের জন্য ওরা কালীঘাট? এই যে 4 জন ড্রাইভার, এই দীর্ঘ শনিবার 3 জন ড্রাইভার শনিবারও আমাদের এখানে গাড়ি ফাতার করে দিয়ে বাজারে যানজট লাগাইছে, কিছু নির্বিষ হলে এরা পুলিশ নিয়ে আসে। এগুলা কি রাস্তা ফাতার করতো কেন? যেটা হচ্ছে একটা সিস্টেম আছে, ঝামেলা হলে সিস্টেমে শেষ হইব, কিন্তু শেষ না করে তারা কি করে রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা অবরোধ দিলে কি আমাদের অসুবিধা, আপনাদের অসুবিধা, সবার অসুবিধা। এখানে এরা রাস্তা বন্ধ করবো কেন? এবং কি কিছু বেশ কম হলে তারা পুলিশ নিয়ে আসে। আমরা শ্রমজীবী মানুষ, আমাদের বিরুদ্ধে একবার আইনগত ব্যবস্থা নিয়ে এরা কেস একটা করিম মাদ্রাসাকে কেস, ওইটা এরা আজ পর্যন্ত উঠাইছে না, জরিমানা নিচ্ছে, টাকা নিচ্ছে, নিয়েও কেস উঠাবে না। আমরা এই জন্য সবাই অবস্থান কর্মসূচি, আমাদের 2 দিন পরে পরে খালি গেল একটা না একটা ইস্যু লইয়া এরা রাস্তা বন্ধ করে দিব। রাস্তা বন্ধ করবো কেন? আজকে আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমাদের অভিযোগ ওই যে আমরা গাড়ি থেকে মাল চুরি করে, চাল চুরি করে নিয়ে যাই, এরকম মিথ্যা অপবাদ দেয়।